দাম্ভিকতা, প্রযুক্তি আর মানুষের আত্মতুষ্টির এক প্রতীক বিমান। আকাশ চিরে ওড়ে, মেঘ ভেদ করে চলে হাজার হাজার মাইল। কিন্তু আপনি কি জানেন, এই বিশাল শক্তিশালী প্রযুক্তিকে থামিয়ে দিতে পারে আল্লাহর সৃষ্টি একটি ছোট্ট পাখি? আপনি হয়তো ভাবছেন, একটা ছোট্ট পাখি যার ওজন মাত্র 1 থেকে 2 কেজি, এতে আর কতটাই বা ক্ষতি হতে পারে বিশাল এক জেট বিমানের? হ্যাঁ দর্শক, এই ছোট ছোট পাখির কারণেও বড় ধরনের ক্ষতি হতে পারে। কারণ বিষয়টা হলো গতি এবং শক্তির। বিমান যখন ঘন্টায় 700 থেকে 900 কিলোমিটার গতিতে ওড়ে, তখন সেই পাখির ওজন গুণিত হয় গতির বর্গ দ্বারা, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। এর মানে মাত্র 1 কেজি ওজনের একটি পাখির ধাক্কায় তখন হয়ে ওঠে 30 থেকে 40 টন ধাক্কার সমান, যা বিমানের ইঞ্জিন বা ককপিটে বিস্ফোরণের মতো ধ্বংস ডেকে আনতে পারে। বিশেষ করে পাখিটি যদি জেট ইঞ্জিনের ভেতরে ঢুকে পড়ে, তখন ইঞ্জিনের ভেতরে থাকা ঘূর্ণায়মান টারবাইন ব্লেডস বা কম্প্রেসর ব্লেডগুলো মুহূর্তেই ভেঙে যেতে পারে। এই ব্লেডগুলো প্রতি মিনিটে প্রায় 11,000 আরপিএম বা তার বেশি গতিতে ঘোরে। তাতে একটা ছোট্ট পাখিও হয়ে যায় বিস্ফোরক বুলেটের মতো ক্ষতিকর। আর যদি একাধিক পাখি একসাথে ধাক্কা দেয়, যেমন বাজ পাখি বা পরিযায়ী পাখির দল, তাহলে উভয় ইঞ্জিন একসাথে বন্ধ হয়ে যেতে পারে, যেটা পুরো বিমানের জন্য হয়ে দাঁড়ায় ধ্বংসের কারণ। ইতিহাসে এমন বেশ কিছু উদাহরণ রয়েছে, যেমন 2009 সালে নিউ ইয়র্কের ইউএস এয়ারওয়েজ ফ্লাইট 1549-এর উভয় ইঞ্জিনে পাখি ঢুকে পড়ে। পাইলট বাধ্য হন নিকটস্থ হাডসন নদীতে বিমান নামাতে। এটি ছিল দ্য মিরাকল অন দ্য হাডসন নামে পরিচিত এক অলৌকিক ঘটনা। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, প্লেন যখন টেক অফ বা ল্যান্ডিং করে, তখন সেটি থাকে খুব নিচু উচ্চতায়, আর এই সময়ে সবচেয়ে বেশি সংখ্যক পাখি থাকে আকাশে। এ কারণে বার্ড স্ট্রাইকের 90% ঘটনা ঘটে বিমানবন্দর সংলগ্ন এলাকায়। তাই আধুনিক বিমানবন্দরগুলোতে থাকে বার্ড কন্ট্রোল ইউনিট, বায়ো অ্যাকুইস্টিক ডিটারেন্ট, লেজার ফ্ল্যাশার, এমনকি প্রশিক্ষিত শিকারী পাখি। আর এসবই করা হয় একটি মাত্র উদ্দেশ্যে, পাখিদের দূরে রাখা এবং বিমানের নিরাপত্তা নিশ্চিত করা। দর্শক, এবার খেয়াল করে দেখুন, একটি জেট বিমান মানুষের কত বড় প্রযুক্তিগত সাফল্য, অথচ মানুষের এত বড় একটি আবিষ্কারও আল্লাহর সৃষ্টি একটি ক্ষুদ্র পাখির কাছে কতটা অসহায়। তাই তো মহান আল্লাহ বলেন, أَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوِّ السَّمَاءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا اللَّهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ। তারা কি আকাশে উড়ন্ত অবস্থায় নিয়োজিত পাখিগুলোর দিকে তাকায় না? আল্লাহ ছাড়া কেউ তাদেরকে ধরে রাখে না। নিশ্চয় তাতে নিদর্শন রয়েছে সেই জাতির জন্য যারা বিশ্বাস করে। দর্শক, বলুন তো, কি সেই নিদর্শন আর কি সেই শিক্ষা? উত্তর হচ্ছে, এই ছোট্ট পাখিও আমাদের শিক্ষা দেয়, আমরা যতই শক্তিশালী হই না কেন, আমাদের যত উন্নত প্রযুক্তিই থাকুক না কেন, আল্লাহর সৃষ্টি একটি ক্ষুদ্র প্রাণী আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারে। মানুষ যেদিন অহংকার করে বলে আমরা সবকিছু পারি, সেদিন আকাশে আল্লাহর পাঠানো একটি পাখি হয়তো তাকে মনে করিয়ে দেয়, না, তুমি পারো না, যদি আল্লাহ না চায়। ঠিক যেমন আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন পাথর নিক্ষেপকারী ক্ষুদ্র আবাবিল পাখি দিয়ে। আপনি হয়তো নিয়মিতই উড়োজাহাজের আরামদায়ক সিটে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিরাপদে নিশ্চিন্তে চলাচল করেন। কিন্তু মনে রাখবেন, আকাশের উপরও একজন মালিক আছেন। তিনি চাইলে তাঁর সৃষ্টি একটি পাখি আপনার আমার দাম্ভিকতাকে চূর্ণ করে দিতে পারে নিমিষেই। তাই প্রযুক্তির মাঝেও রাখতে হবে তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি অগাধ আস্থা, আর শক্তির মাঝেও থাকতে হবে বিনয় ও নম্রতা। আর প্রতিটি উড়ালেই জবানে জারি থাকবে জিকির ও দোয়া। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।
তালহা ইবনে রেজা, নিউজ 24।